দিন কয়েক আগেই আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন রাষ্ট্রপতি। তাদের মধ্যে প্রায় 20 মিনিট কথা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাদের মধ্যে কথোপকথনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, পাশাপাশি যৌথভাবে কাজ করার শপথও নেওয়া হয় বলে খবর। বৈঠকের পর এই ইস্যুতে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন, আমাদের জনগণের কল্যাণ, বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য ভারত এবং আমেরিকা একযোগে কাজ করবে। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই সফরে সন্ত্রাস এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে। পাশাপাশি দুদেশের মধ্যে একাধিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মার্চ মাসে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফেব্রুয়ারি মাসেই নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে যাচ্ছেন এবং এটাই সম্ভাবনা তীব্র হয়েছে। এবং ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে গিয়ে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা সামনাসামনি মুখোমুখি। এই যে সন্ত্রাস, এই যে সুরক্ষা, এই যে বিভিন্ন দেশগুলোর যে বিভিন্ন ধরনের সন্ত্রাসকে সমর্থন করে উপরে ভদ্রতার একটা পর্দাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো উন্মোচিত হবে এবং একগুচ্ছ সামরিক চুক্তি বা অন্যান্য ব্যবসায়িক চুক্তিও হতে পারে। মার্চ মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আসছেন ভারতে এবং পুতিন ভারত সফরে আসলেও একগুচ্ছ চুক্তি রূপায়িত হবে। ভারত আমেরিকা যখন কাছাকাছি আসার চেষ্টা করছে, তখন অশান্তির আগুনে জ্বলছে পাকিস্তান। জানা যাচ্ছে, সোমবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। কালকে ব্যাক টু ব্যাক দুটো বিস্ফোরণ পাকিস্তানে হয়েছে। প্রথমটা বালুচিস্তানে, পরেরটাও বালুচিস্তানে হয়েছে। এবং বালুচিস্তানের গুলিস্তান যে প্যারামিলিটারি ফোর্স আছে, যেটাকে লোকালি বলা হয় কিলা আবদুল্লাহ বলে একটা অঞ্চল আছে, সেখানে ব্যাপক বিস্ফোরণ, পাকিস্তানের সামরিক বাহিনীর ঘাঁটিতে তছনছ অবস্থা। আর সেই পাকিস্তানকে নিয়ে এবার ব্যবসা করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। জানা যাচ্ছে, গত 22শে জানুয়ারি ঢাকার গুলশানে আইএসআই এর কর্তাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির নেতা জিএম কাদির। সেই বৈঠকে ইউনূসকে দেশে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। সেই বৈঠকে স্থির হয় যে ইউনূসকে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ মৌলবাদী বা ক্রিমিনালদের দিয়ে তো আর সামনে রাখা যায় না, সারা বিশ্বের কাছে একেবারে সেখানে বাজেয়াপার হয়ে যাবে। তাই মোটামুটিভাবে যার আপাতভাবে একটা চেহারা আছে বা আপাতভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি আপাতভাবে তাকে রাখতে হবে। তাই ইউনূসকে আবার নিয়ে আসা হোক, এটা স্থির হয়। জিএম কাদির সেই বৈঠকে পাক কর্তাদের অ্যাসিওর করেন যে যদি এই মিটিংয়ের পরে এই জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে তারা কার্যত পাকিস্তানের গোলাম হয়ে থাকবে। জানা যাচ্ছে, এই বৈঠকের পর বাংলাদেশের 9টি জায়গায় যান আইএসআই কর্তারা। তারা 9টা জায়গায় গেছিলেন বাংলাদেশের আইএসআই কর্তাদের সঙ্গে। স্থানীয়ভাবে সেখানকার সেনার একাধিক, বাংলাদেশ সেনার একাধিক অফিসার ছিলেন। তারা কক্সবাজার, উখিয়া, টেকনাফ, নাগদারসুর, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, শেরপুর, জামালপুর এবং দিনাজপুর, এই জায়গাগুলো আইএসআই কর্তারা তারা পরিদর্শন করেন। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশকে মৌলবাদের আঁতুড়ঘরে পরিণত করার জন্য ছক কষা হয়েছে। পাশাপাশি এই 9টি জায়গায় হুজি ও জামাতের সঙ্গে হাত মিলিয়ে 67টি শিবির গড়া হবে বলেও সূত্রের খবর। এই বৈঠকে স্থির হয়েছে যে অংশগুলোর কথা আমরা বললাম, সেই অংশে 67টি শিবির পাকিস্তান তৈরি করবে জামাতের সঙ্গে এবং হুজির সঙ্গে মিলে। এবং গোটা বিষয়টি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান তিনি লিড করছেন। অন্যদিকে কক্সবাজার সংলগ্ন কুটু পালনে রোহিঙ্গা জঙ্গিদের জন্য 4টি শিবির তৈরি করা হয়েছে। সেখানে আইএসআই এর মদতে রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। যার জেরে ওই এলাকায় আরাকান আর্মি অভিযান চালাতে পারে বলে মনে করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা। রোহিঙ্গা সালভেশন আর্মি যথেষ্টভাবে আর্মড হয়ে আছে বাংলাদেশের নানানভাবে সহায়তায়। এখন এরা যদি আরাকান আর্মির পেছনে লাগে, কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা হতে পারে। আরাকান আর্মি, দেখুন, ভারতের মধ্য দিয়ে তারা তাদের যে সমস্ত জিনিসপত্র দরকার, ইন্ডিয়া গভর্নমেন্ট মোটামুটি ভাবে তাদের দিয়ে যাচ্ছে যোগান। তাদের কোনো, যাদের রেগুলার প্রভিশনসে কোনো অসুবিধা নেই। এখন এই যেটা আপনি জানাচ্ছেন, রোহিঙ্গা সালভেশন আর্মি বা তাদের লোকেরা এখন যদি কোনোভাবে আরাকান আর্মিকে আক্রমণ করে, হয়তো চট্টগ্রাম বাংলাদেশের বেশি দিন হয়তো থাকবে। অন্যদিকে শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে 5ম প্রজন্মের সুখোই 57-এর 36টি যুদ্ধবিমান। এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন এমব্রায়ের C-390 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ভারতের হাতে আসছে। সমরাস্ট্রের যে এক্সিবিশন হবে, সেখানেই সম্ভবত যে আগাম তথ্য আসছে, 5th জেনারেশনের এয়ারক্রাফট সুখোই 57 সেটা ভারতের হাতে আসতে চলেছে 36টি। একই সঙ্গে এমব্রায়ের C-390 এইটা আসতে চলেছে। এটা একটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ারক্রাফট। এই সমস্তগুলো আমাদের হাতে আসতে চলেছে।
এখানেই প্রশ্ন উঠছে যে ট্রাম্পের সক্রিয়তায় ঘুম উড়েছে ইউনূসের। আমেরিকার কোপে ফের বাংলাদেশ। 22 জানুয়ারির গোপন বৈঠকে নজর গোয়েন্দাদের। প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।